বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 12 তারিখ। বলা হচ্ছে একদিন আগেও নয়, একদিন পরেও নয়, ভোট হবে ঠিক সেদিনই। কিন্তু প্রশ্ন হলো, শুধু তারিখ ঘোষণা করলেই কি নির্বাচন অর্থবহ হয়ে ওঠে? নির্বাচন মানে তো কেবল ভোট গ্রহণের দিন নয়। নির্বাচন মানে একটি ন্যূনতম গ্রহণযোগ্য প্রক্রিয়া, নিরপেক্ষ প্রশাসন, দৃশ্যমান নির্বাচন কমিশন এবং সবচেয়ে বড় কথা, ভোটারদের আস্থা। তিনি বলেন, ভয়মুক্ত পরিবেশ, মব সন্ত্রাস দমন, প্রশাসনিক কারসাজি বন্ধ এবং নির্বাচনের উপর মানুষের বিশ্বাস ফেরানোর মতো প্রধান শর্তগুলো এখনও পূরণ হয়নি। তাই 12 তারিখের ভোটের প্রতিশ্রুতি থাকলেও জনমনে আস্থার সংকট এখনও কাটেনি। সম্প্রতি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে অংশ নিয়ে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন 12 তারিখেই হবে, একদিন আগেও না, একদিন পরেও না। আমি অন্তত এই কথাটির উপর এখনো পর্যন্ত ভরসা রাখতে চাই। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, নির্বাচন হবে মানে কি? নির্বাচন তো অবশ্যই একটি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সরকারকে দল নিরপেক্ষ আচরণ করতে হবে। নির্বাচন কমিশনকে তার কার্যক্রম দৃশ্যমানভাবে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা ভোট দেবেন অর্থাৎ সাধারণ জনগণকে ভোটের মাঠে নামিয়ে তাদের মনে এই বিশ্বাস নিশ্চিত করতে হবে যে হ্যাঁ, 12 তারিখে ভোট হবে এবং এটি নিয়ে কোনো প্রশ্ন বা অনিশ্চয়তা থাকবে না। কিন্তু আমি অন্ততপক্ষে দেখছি সেই সংকট এখনো কাটেনি। যতই 12 তারিখের কথা প্রধান উপদেষ্টা আমাদের কাছে বলুন না কেন, বাস্তব পরিস্থিতিতে এখনো সেই আস্থার জায়গায় পৌঁছানো যায়নি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ভালো নির্বাচনের কথা বলেছেন, আমরা তর্কে যেতে চাই না। এখন সেই তর্কে যাওয়ার অবস্থাও নেই, কারণ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা যায়নি এবং বাস্তবে তা হয়নি, এটাই মূল কথা। সুতরাং এখন আমরা চাই অন্তত একটি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের জন্য হাতের সময়ও খুব কম। এই পরিস্থিতিতে অন্তত ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে, কিন্তু সেটিও এখনো তৈরি হয়নি।